এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 25th অফ নভেম্বর মানে কালকের দিনে মার্কেটে আমরা কিভাবে প্ল্যান করতে পারি। তার আগে আমরা একটু দেখে নিই আজকে মার্কেট কিরকম মুভমেন্ট করেছে বা কিরকম আমাদের লেভেলগুলোর অনুযায়ী পারফর্ম করেছে কিনা। তো মার্কেটে আজকে যে ওপেনিংটা হয় সেটা কিন্তু 200 নিচে ওপেনিং হয় বা এইসব লেভেলের কাছাকাছি, যেটা আমি বলেছিলাম তার উপরে ওপেনিং হয়নি। মার্কেট এখানে ওপেন এসে মার্কেট প্রথমে দিনের শুরুতে একটা সাইডওয়েজ জোন বানায়, তারপরে মার্কেট ব্রেকডাউন দেয় আলটিমেটলি। এই প্রথমবার এখানে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছিল। আপনারা যদি 1 মিনিটের ক্যান্ডেলতে গিয়ে দেখেন, 1 মিনিটের টাইম ফ্রেমে ব্রেকডাউন দিয়েই মার্কেট উঠে গেছিল। তো যেটা আমি বলেছিলাম মার্কেট একবার ব্রেকডাউন দিয়ে উঠে যাবে, কেননা এখানে অনেকেই চেষ্টা করবে এই ব্রেকডাউনে সেল করার, সেটা মার্কেট করে। এবং মার্কেট পরের বার যখন ব্রেকডাউন দেয় এবং রিটেস্ট করে, সেখান থেকে ডে লো ব্রেক করার পর একটা ভালো মোমেন্টাম আসে এবং আমরা বলেছিলাম যে 26,000-এর ব্রেকডাউনের জন্য প্ল্যান করা যেতে পারে এবং মার্কেট সেটাই করেছিল। এবং এই লেভেলটা কালকে আমি মেনশন করেছিলাম কালকের ভিডিওতে, মার্কেট এখানে এসেই ক্লোজিংটা দেয়। এবারে চলে আসছি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে, কেননা কালকে আমাদের মান্থলি এক্সপায়ারি আছে। আমাদের এই অবধি উইক যেটা, সেটা নেগেটিভভাবেই শুরু হয়েছে। ওয়ান ডে টাইম ফ্রেমে আমরা এখন দেখছি মার্কেটকে ফলো করছি। 10 EM যেটা আছে মার্কেট কিন্তু ওইখানে এসেই সাপোর্ট নিয়ে ক্লোজ দেওয়ার চেষ্টা করেছে, বা নিচে একবার এসেছিল কিন্তু ক্লোজ ওখানেই দিয়েছে। তো মার্কেট যদি কালকে মানে ফ্ল্যাট টু গ্যাপ আপ ডাউন ওপেন হয়, যদিও আমি একবার দেখিয়ে দিই আপনাদের, যতদূর মনে হচ্ছে কালকে গ্যাপ আপ ওপেন হওয়ার চান্সটাই বেশি। কেননা মার্কেটে কালকে আজকে ন্যাসড্যাক আর ডাও জোন্স যথেষ্ট পজিটিভ আছে। তো আমরা দেখছি 330-তে মার্কেট ক্লোজ যেখানে দিয়েছিল, সেখান থেকে অলমোস্ট 30 পয়েন্টস মার্কেট ওপরে আছে এখন। যদি আরও উপরে আমি এক্সপেক্ট করেছিলাম, যাই হোক ডাও জোন্স আর ন্যাসড্যাক হিউজ আছে, হিউজ পজিটিভ আছে। তো যদি কালকে নিফটিতে ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কী করবো, আর গ্যাপ আপ ওপেন হলেই বা কী করবো সেটা নিয়ে একটু ডিসকাস করে নিই। তো মার্কেটে এই লেভেলটা কিন্তু এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, ঠিক আছে, কারণ এখানে সাপোর্ট ছিল, মার্কেটের নিচে এসছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে। কোন লেভেলটা ভালো করে দেখবেন, এই জায়গাটা লেভেলটা 26,051 থেকে 26,060 বলা চলে। এই 10 পয়েন্টের জোনটা কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে মার্কেটে। তো মার্কেট যদি বড় গ্যাপ আপ না ওপেন হয়, বড় গ্যাপ আপ মানে কত আমি মোটামুটি যদি বলি, এই যে সেলিংটা এসছে, এই সেলিংটার ওপরে মানে 5, এই জোনটার নিচে যদি ওপেনিং হয়ে যায়, ঠিক আছে, এই জোনটার নিচে যদি ওপেন হয়, মোটামুটি এই জোনটার নিচে ওপেনিং হয় এবং মার্কেট যদি এখান থেকে নেগেটিভিটি শো করে, মানে এখানে ওপেন হয়ে নেগেটিভ প্রাইস অ্যাকশন বানালো, তাহলে আমরা এই ক্লোজিং প্রাইসের অবধি একটা মানে সেলিংয়ের প্ল্যান করতে পারি। ক্লোজিং প্রাইস অবধি বা ডেল অবধিও একটা প্ল্যান করতে পারি, যদি এখানে খুলে একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন দেয় এরকম টাইপের, তাহলে আমরা অবশ্যই এই লেভেলের ওপরে এসএল লিখে প্ল্যান করবো। কারণ এখানেই যদি আবার মার্কেট রিভার্স করে এই লেভেলের ওপরে চলে যায়, তখন কিন্তু আমাদের টার্গেট আবার এত অবধি হবে। তো মার্কেটকে এই 26,000-এর নিচে ওপেন হতে হবে এবং মার্কেটকে একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন দেখাতে হবে, যেখান থেকে মার্কেটে আমরা এই ডেল অবধি একটা প্ল্যান করতে পারবো, 916 অবধি বা এই 957 থেকে 943 লেভেলটা এই অবধি। তো এখানে আমাদের একটা প্ল্যান যাবে। এবার মার্কেট যদি এখানেই ওপেন হয় তারপর পজিটিভ মোমেন্টাম দেয়, সেই মোমেন্টটা আমি বাই করতে পছন্দ করবো না। কেননা 26,000-এর নিচে ওপেন হয়ে 26,000 ব্রেক করলে অনেক বায়াররা চলে আসবে, তখন কিন্তু এর নিচে অনেকে আবার এসএল থাকবে, আবার মার্কেট সেকেন্ড হাফে ব্রেক করে দিতে পারে। তো সেটা আমার খুব একটা পছন্দসই হবে না। তো বাইং এর প্ল্যান করতে যদি আমি চাই, তাহলে কিন্তু আমাকে একটা জিনিস এখানে দেখতে হবে, 26,000 আর 26,100-তে স্পেশালি কিন্তু প্রচুর কল রাইটিং হয়েছে এবং এখানে কিন্তু হিউজ কল রাইটাররা এসে বসেছে। 1 CR প্লাস লোক কিন্তু এখানে কল রাইটিং করছে, সেখানে পুট রাইটিং কিন্তু খুব বেশি হয়নি, এক্সট্রা পুট রাইটিং হয়নি, বরঞ্চ 25,900 কিছু কল পুট সেলাররা পালিয়ে গেছে। তো মার্কেটকে যদি কালকের দিনে দাঁড়িয়ে বড় মুভমেন্ট দিতে হয়, তাহলে মিনিমাম 1 আওয়ার টাইম ফ্রেমে তাকে 24,100-র ওপরে এসে ক্লোজিং দিতে হবে, মিনিমাম কম করে এটা, মানে এর ওপরে যদি ক্লোজিং না দেয় মিনিমাম 100টাও এক্সাক্ট 100 হবে না, কেননা প্রিমিয়াম ডিকে হয়ে যাবে। মোটামুটি এই লেভেলের ওপরে 125-25 এইসব জায়গার ওপরে এসে মার্কেটকে ক্লোজিং দিতে হবে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আমরা ফলো আপ বাইয়ের কথা ভাবতে পারি। না হলে কিন্তু কালকের দিনে খুব বেশি আমি পজিটিভ হবো না। হ্যাঁ, এবার আসতে পারে মুভমেন্ট, সেটা ব্যাপার না, এক্সপায়ারি আছে, কেননা মান্থলি এক্সপায়ারিতে অনেক পজিশন স্কোয়ার অফ হয়, রোল ওভার হয়। কিন্তু প্ল্যান আমাদের কিরকম করতে হবে, মার্কেট যদি এই ফ্ল্যাট ওপেন হয়ে এই অবধি যায় তাহলে আমরা সেলিংয়ের প্ল্যান করব, এখানে ওপেন হলে নেগেটিভ প্রাইস অ্যাকশনে সেলিং করব, এর ওপরে ওপেন হলে ডাইসি জোন, আমি কিছু করব না। আর মার্কেট যদি 26,060-এর ওপরে ওপেন হয় তাহলে আমি একটা সাইডওয়েজ মার্কেটের প্ল্যান করব, মানে ওপর আর নিচ সাইড থেকে কিছু কল পুট সেল করে আমি কিছু একটা ছোট প্রফিট জেনারেট করার চেষ্টা করব। তো নিফটিতে এটা আমি গেলাম। সেন্সেক্সটা একবার দেখিয়েছি, সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমে একটা মেজর সেলিং আসার চেষ্টা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি
10 এর কাছাকাছি এসেই মার্কেট একবার জাম্প করেছে যে 10 এর উপরেই ক্লোজিং দিয়েছে, আর মেইনলি সেলিংটা দিনের শেষে এসছে। তো দিনের শেষে যে সেলিংগুলো আসে সেটা অনেক সময় সাস্টেন করাতে পারে না, কারণ অনেকেই পুট হোল্ড করে নিয়ে চলে যায়, তো সকালবেলা ভাবে গ্যাপ ডাউন ওপেন হবে, তো সকালে গ্যাপ ডাউন ওপেন না হলে স্টার্টিংয়ে আবার মুভমেন্ট দিয়ে এত অবধি ফিল করে দেয়। যদি এত অবধি ফিল করে দেয় তাহলে আমরা চেষ্টা করবো যে মার্কেটে এইরকম ফিল হওয়ার পরে কোনো নেগেটিভ প্রাইস অ্যাকশন হচ্ছে কিনা, কেননা অনেকেই ভেবেছিল যে গ্যাপ ডাউন এতখানি পড়েছে, কালকে গ্যাপ ডাউন ওপেন হবে তো ক্যারি করে নিয়ে চলে যায়। সেক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন না হলে তারা কিন্তু কেস খেয়ে যায় এবং মার্কেটে সকালবেলায় বেরোনোর চেষ্টা করে, তখন মার্কেট একটা মুভমেন্ট করে দেয়। এছাড়াও আমি যদি দেখাই ব্যাংক নিফটির ক্ষেত্রে কি, এই যে সেলিংটা দেখছেন আপনারা 59,100 থেকে সোজা এসছে, এই সেলিংয়ে ব্যাংক নিফটিতেও কিন্তু রাউন্ড লেভেল ভেঙে দিয়েছে, রাউন্ড লেভেলকে কোনো পাত্তা দেয়নি, সোজা ভেঙে দিয়েছে। তো মার্কেটে কোন লেভেলের কাছে, এই লেভেলের কাছে যেটা আমরা মার্ক করে গেছিলাম কালকেও, সেই লেভেলের কাছে এসে মার্কেট ওয়েট করে আছে, সেই লেভেলের উপরেই ক্লোজিংটা দিয়েছে। তো মার্কেটে কালকের দিনে যদি আমাদের ব্যাংক নিফটির ক্ষেত্রেও প্ল্যানিং করতে হয়, তাহলে আমাদের কিন্তু প্রথমেই দেখুন একটা জিনিস ভালো করে চেক করুন, এই যে মার্কেটে মোমেন্টামগুলো, এই যে ধরে নিন এরকম এরকম টাইপের সেলিং, এরকম টাইপের সেলিং যেদিন এসছিল মার্কেটে, আগে একদিন এসছিল মানে মোটামুটি 3:30-র পরে, সেই সেলিংটা কিন্তু তারপরের দিন একটু কন্টিনিউ হয় কিন্তু সাস্টেন করে না, তারপর রিভার্স করে যায়। তো কাল যদি প্রথম হাফে সেলিং হয় ও ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা কিন্তু সেকেন্ড হাফে একটা রিভার্সাল প্ল্যান করতে পারবো। বেস জোন হবে 58,200 অব্দি মার্কেট চলে আসলে সব থেকে বেস্ট হবে সেখান থেকে রিভার্সাল প্ল্যান করা, আমরা একটুখানি ক্যারি করতে পারবো। তো মোটামুটি এই আজকে ডিসকাশন থাকছে, এর থেকে বেশি আমি ডিটেল করছি বড় করছি না ভিডিওটা, একটু ছোটোর মধ্যেই রাখলাম। তো মেন ফোকাস আমাদের নিফটির ওপর থাকবে, মান্থলি এক্সপায়ারি আছে, বাকি বাকি মানে যে ইন্ডেক্সগুলো আছে সেগুলোর উপরে হালকা আমরা ভিউ রাখবো। তো আজকের ভিডিও এটুকুই থাকছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আপনারা ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যান। থ্যাংক ইউ।